মাল্টি কুকার সম্পর্কে অনেকের ধারণা নেই। তো আজকে মাল্টি কুকার সম্পর্কে ডিটেলস অনেক A to Z সব জানাবো। তো মাল্টি কুকার আমরা কত আডে রান্না করি, কত আডে ভাত রান্না করি, কত আডে মাংস রান্না করি। তো আজকে A to Z সব আপনাদেরকে ডিটেলস জানাবো। তো এই তো দেখুন, আজকে অনেক দিন হলো মাল্টি কুকারটা কিনে রেখে দিলাম, রান্না করি না। তো আজকে ভাবলাম মাল্টি কুকারে আজকে রান্না করি। তো এদিকে ধুলিবালু দিয়ে সাদা জিনিস একদম ময়লা হয়ে গেছে। তো আগে পুরাটা ক্লিন করে নেব। এই তো দেখেন আমি নিজে হাতে আস্তে আস্তে ভাবে একটু হালকা করে সবগুলো ক্লিন করে নিতেছি। তো ক্লিন করার পরে দিয়ে তো এই ভিতরে কোনো রকমের পানি লাগানো যাবে না। তো মানে ভিতরে শুকনো কাপড় দিয়ে মুছতে হবে, উপরে একটু ভিজা একটা নিয়ে একটা নিয়ে এটা দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেললাম। তো দেখুন যতটুকু পারি আপনাদের সাথে এতটুকু শেয়ার করি। এতে অনেকগুলো ধুলিবালি, দেখেন কি পরিমাণ ধুলিবালি জমে গেছে, অনেক দিন হলো এটা রেখে দিয়েছি। তো আজকে ভাবলাম চিকেন রান্না করব, তা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা মাল্টি কুকারে রান্না করি। তো দেখুন নিচে তেমন ময়লা লেগে নেই, তারপরে একটু হালকা হাতে ক্লিন করে নিতেছি। তো এতটুকু দেখুন এই একটু শুকনা কাপড় দিয়ে আমরা ভালো করে পরিষ্কার করে নেব। এটা তো দেখুন আস্তে আস্তে শুকনা কাপড় দিয়ে মাল্টি কুকারটা একদম পুরোটা ক্লিন করে নিলাম। এই যে সাইডে ফাঁকে একটু একটু ময়লা লেগে আছে, এটা আমরা নিজে হাতে পুরোটাই ক্লিন করে নেব। আমার মাল্টি কুকারটা দেখেন একদম নতুন, মানে বাসায় রেখে দিয়েছি, রান্না করি না। তো আজকে ভাবলাম মাল্টি কুকার আমি রান্না করব, তো আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে রান্না করি অনেকে টু জেড জানে না মাল্টি কুকারে কিভাবে চালাতে হয়। আমরা সবাই কিনি, বাসায় রেখে দিই। আমি এভাবে কিনি, বাসায় রেখে দিয়েছি। তো আমিও রান্না করব, সবার সাথে শেয়ার করব। তো শুকনা একটা নেকড়া দিয়ে ভালো করে একদম শুকনোভাবে পরিষ্কার করে নিতে হবে, যেন কোনো ভিতরেও পানি জাতীয় কোনো কিছু না থাকে। এই তো মাল্টি কুকারে একটা আমাদেরকে স্টিলের বল দেয়। তো এটা তো ননস্টিকের দেয় না, এখানে স্টিলের একটা বড় বল দিল। তো দেখুন অনেকগুলো ময়লা ঢাকনার মধ্যে পড়ে জমে গেছে ধুলিবালি। তো আমি এগুলো পুরোটা ক্লিন করে নেব, না হলে তো রান্না করা যাবে না। তো দেখুন একদম ক্লিন করা হয়ে গেল আমার। আস্তে আস্তে ক্লিন করে এখন আমি আজকে চিকেনটাকে পুরোপুরি মেখে রেখে দিয়েছি। ওরকম আজকে রান্না করে দেখাতে পারবো না, আজকে মেখে রেখে দিয়েছি। ওইটাই কীভাবে রান্না করি আপনাদের সাথে দেখাবো। তো দেখুন আমার এখন ক্লিনটা পুরোপুরি শেষ। একটা শুকনো নেকড়া দিয়ে ঢাকনাটাকেও পরিষ্কার করে ভালোভাবে মুছে রেখে দিলাম। দেখুন তো আমি ভিতরে আর একটু ভালো করে শুকনো কাপড় দিয়ে, যেন কোনোভাবে ভিতরে পানি না থাকে। পানি থাকলে শর্ট করার সম্ভাবনা থাকে। তো আমরা নিজেদেরকে সতর্ক করে রাখবো, নিজেদেরকে সেফটি করে রাখবো, যেন আমাদের ছোটো ছোটো বাসায় বাচ্চারা আছে, ওরা যেন কোনো কারণে ওরা কোনো বিপদ যেন না আসে। তো দেখুন আমি কিভাবে রান্না করি। এখন মাল্টি কুকারটা বসিয়ে দিলাম, উপরে স্টিলের পাতিলটা বসিয়ে দিয়ে এখন কটের মধ্যে লাইনটা লাগিয়ে দিলাম। আমার উপরে কারেন্টের লাইনের ব্যবস্থা নাই, তাই আমি নিচে রান্না করবো। আজকে নিচে রান্না করতে অনেক সুবিধা। দেখুন এখন পটটা চালু করে দিলাম, চালু করে এখন মাখানো চিকেনটা মাল্টি কুকারে এখন রেখে দিলাম। তো দেখুন চিকেনগুলো এখন ঢেকে দিলাম। তো দেখুন মাল্টি কুকারে এখন ডান পাশে নিজে নিজে চালু হয়ে যাবে। তো এই যে ভাজি সবজি ওগুলো 600 ওয়াটের মধ্যে রাখতে পারেন আপনারা। আর যখন ভাত রান্না করবেন, ডিম সিদ্ধ দিবেন, তখন 1200 ওয়াটের। আর এবার আসি আমরা যখন ভীষণের মাল্টি কুকারটা যখন আমরা ডিম ভাজি করার জন্য অন্য উপরে ঢাকনাটা ভালো করে আটকিয়ে দিবেন, যেন বাইরে কোনো বাতাস না লাগে।
তো অ্যাকচুয়ালি দেখুন এইটা দিয়ে সব কিছু রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। A to Z সব, ভাত, মাংস, চিকেন, তারপরে সবজি, আপনারা সিদ্ধ, এই মানে এটা দিয়ে পুরোটাই সব সেরে ফেলতে পারবেন, একদম সুবিধা সব কিছু। তো আমি প্রথমে মানে পুরোপুরি বুঝিনি, আমি মনে হচ্ছে এমনিতে মানে কোনো কিছু রান্না করে, এখন দেখি যে A to Z সব রান্না করা যায় একদম পুরোপুরি। অনেক তাপ এটার মধ্যে, মানে রাইস কুকারের থেকে এই মাল্টি কুকারটা অনেক তাপ। এ তো দেখুন দেওয়ার সাথে সাথে এখনও 5 মিনিট হয়নি, মাংসগুলো পুরোই মানে সিদ্ধ হয়ে আসছে। তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখবেন আপনারা। তো এই তো আমি কিছুক্ষণ পরে মাংসগুলা, এই তো দেখুন আমার মাংসটা, চিকেনটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। একটু পরে একটু নেড়ে চেড়ে দিলে হয়ে যায়। তো দেখুন কি সুন্দর, মানে কালার একদম অনেক টেস্ট, এগুলোর মধ্যে অনেক টেস্ট হয়। আপনারা মানে ট্রাই করে দেখবেন, যাদের বাসায় মাল্টি কুকার থাকে তারাই রান্না করবেন, দেখবেন অনেকটা ভালো লাগবে। তো পুরোপুরি রান্নাটা হয়ে গেল। 1200 ওয়াটের মধ্যে দিয়ে আপনারা